আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ পর্যন্ত কোনো অবকাশ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কিতাব যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব পড়লেন তোরে রাব্বুল আলামিন হেদায়েত দান করে। আর যারা নাকি এই কিতাবটাকে পড়া ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত এই সকল মানুষকে হেদায়েত দেয় না। সবাই বলেন নাউজুবিল্লাহ। রাব্বুল আলামিন বললেন এই কিতাব পড়ে কেহ এমন হবে, এই কিতাব পড়ে মানুষ উপকারিতা হবে, ফায়দা হবে। এবং কি এই কিতাব পড়লে এমন হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানান। আর এই কিতাবটা যারা তেলাওয়াত করবে এবং কি শুনবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের অন্তরে ঈমানের কম্পনি দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌমাছি যেমন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মৌমাছির ঝাঁকগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, গুম গুম শব্দ করে কিনা, করে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যেমন নাকি মৌমাছির চাক, মৌমাছির দলগুলো এক জায়গায় থেকে এমন একটা জায়গায় যায়, তার মধ্যে গম গম শব্দ করে। ঈমানদার বান্দা এবং বান্দি যখন কুরআনুল কারীমের কথাবার্তা এবং তাফসীর, নবীজির হাদিসের ব্যাখ্যা যখন শুনবে এবং করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার অন্তরে ঈমানের গমগমনি বাড়ায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা নাকি এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে না, তাফসীর শুনবে না, এই কুরআনুল কারীমের আকৃতি শুনবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওদেরকে বলেছেন সূরাতুল লুকমান আয়াত নম্বর 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা হুমুল আযাবুল মুহিন। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে, তারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে লোকেদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অমনৈতিকতা কিনে আনে এবং মানুষকে এই জন্য কিনে আনে, মানুষকে আল্লাহর রাস্তার পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য। বিগাইরি ইলমিন, না জানার কারণে, ওয়ায়াত্তাকিজাহা হুজওয়া, আর যারা নাকি আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় চলে, রাসূলুল্লাহ রাস্তায় চলে, যারা নাকি হেদায়েত প্রাপ্ত, নামাজ প্রতিষ্ঠান করে, কোরআনুল কারীমকে ফলো করে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, রব্বুল আলামিন বললেন উলাইকা লাহুম আযাবুল মুহিন। আল্লাহ তাআলা বললেন যারা নাকি এই সব কাজ করবে তাদের জন্য শাস্তি এবং ভয়ঙ্কর, তাদের জন্য শাস্তি অবধারিত আছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন ওয়াইদা তুতলা আলাইহি
آياتنا والله مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره عذاب عليم সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোকদের সম্মুখে যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা দেওয়া হয়, যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয়, আর যখন নাকি কোরআনুল কারীমের তাফসীর করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা অহংকার করে সেই কোরআনের বৈঠক থেকে তারা উঠিয়া যায়। কাআল্লাম ইয়াসমাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা এমন করে উঠে যায় যেমন নাকি তারা কান দিয়ে তারা শোনে নাই। আল্লাহ তাআলা আরেকবার বলতেছেন কাআল্লাম ইয়াসমাহা ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তারা এমন করে উঠে যায় যেমন কান দিয়ে তারা শোনে নাই, আর তারা এমন অনুভব করে যেমন তাদের কানে কথা স্পর্শ হয় নাই। ওয়াকরা শব্দের অর্থ হয়েছে তাদের কান ঠসা হয়ে গেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ও নবীজি তাদের জন্য আপনি সুসংবাদ শুনিয়ে দেন, তাদের জন্য ভয়ানক শাস্তি অবধারিত রয়েছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ও নবীজি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। আযাব কি কোনদিন সুসংবাদ হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা বুঝাইতে চাই, আমি এইভাবে আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই। যদি কোন একজন সন্তান আপনি একটা কথা বললেন, আপনার কথা মানল না, আর একদিন করলেন, সেই দিন আপনার কথা মানল না, তৃতীয় দিন বলবে, ওই সন্তানের বাবা, ওই সন্তানের মা বলবে, বাবারে ঠিক আছে তোকে আমি এই কথাগুলো বলি, তুই মানুষ না, ঠিক আছে আজকে তোর বাবা আসবে, এমন পিঠানি দিমু, তখন তুই মজা পাবি। মার খেলে মজা হয় নাকি? মার হয় না। মার খেলে কি মজা হয় নাকি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন রাসূলুল্লাহকে আপনি সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য একদম ভয়ানক শাস্তি অবধারিত রয়েছে। এই কোরআনুল কারীম শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সময় রাসূলুল্লাহর প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, আল্লাহর নবীজি এই পৃথিবীর মধ্যে ৭ আসমান ৭ জমিন, এমন কোন সুন্দর কোন মানুষ এই পৃথিবীর মধ্যে আসেন নাই। রাসূলুল্লাহ এত সৌন্দর্য ছিলেন, আর ওই রাসূলুল্লাহকে যখন কুফারে মুশরিকিন মক্কা শরীফের কুরাইশ কাফেরগণ রাসূলুল্লাহকে দেখলেন, আর ওই রাসূলুল্লাহ যখন নাকি কোরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করতেন, সমস্ত মক্কার বাসীর কাফেরেরা তাকে তাকে রাসূলুল্লাহর প্রতি মুগ্ধ হয়ে, তারা রাসূলুল্লাহর প্রতি আকর্ষণ হয়ে এমন হয়ে যেত তাদের অজানিত চোখ দিয়ে দরদরি করে পানি পড়তো। সবাই বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, সমস্ত কুফার মুশরিকিন রাসূলুল্লাহর প্রতি কোরআনুল কারীম যখন শুনে অশ্র দিয়ে পানি পড়ে আর মুখ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। যখন নাকি সমস্ত মক্কার কাফেররা এই দৃষ্টান্ত দেখলো, দেখার পরে তারা চিন্তা করলো রাসূলুল্লাহর যে কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে মানুষকে তো ফিরায় রাখা যায় না, মানুষ তো ফিরায় রাখা যায় না, এই মানুষকে রাসূলুল্লাহর প্রতি আকর্ষিত থেকে কিভাবে সরায় আনা যায়। ওই সময় ওই মক্কা শরীফের একজন বড় ব্যবসায়ী লোক ছিল, তার নাম ছিল নজর বিন হারিস। নজর বিন হারিস ছিল। নজর বিন হারিস বলল, ঠিক আছে, তোমরা রাসূলুল্লাহর এই কোরআনুল কারীমের আকর্ষণ থেকে তোমরা সরাইতে পারো না, ঠিক আছে, আমি এমন একটা বস্তু আনবো এর থেকে মানুষকে রাসূলুল্লাহর পথ থেকে সরাই আনবো। সবাই বলেন নাউজুবিল্লাহ। হারিস বিন নজর বিন হারিস বলল, নজর বিন হারিস মক্কা থেকে তখন সে সবের প্রথম গেল বাগদাদে, আবার বাগদাদ থেকে গেল ইরাকে, ইরাকে গিয়ে ওই আগের পুরানা বাদশাহদের কাহিনী কিসসাকে সে টাকা দিয়ে কিনে আনলো। আনার পরে মক্কার মধ্যে ওই কিসসা কাহিনীর বিরাট বড় একটা আসন সাজানো হইল। ওর মধ্যে থেকে একজন ব্যক্তি বলল, ও নজর বিন হারিস, তুমি যে কিসসা কাহিনী নিয়ে এসেছো, এই কিসসা কাহিনীর দ্বারা রাসূলুল্লাহর কোরআনুল কারীম যে একটা আকর্ষণী রয়েছে তার থেকে ফিরে আনা যাওয়াটা অসম্ভব। সবাই বলেন সুবহানাল্লাহ। ফিরে আনা যাবে না, কখনো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর সুন্দর কিসসা কাহিনী, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জুলাইখা যে কিসসা আল্লাহ রাব্বুল ইজ্জত সব নোট করে দিয়েছে। তখন নজর বিন হারিস বলল, এই কুরাইশ, তাহলে কি করা যায়? তখন সে বলল, আমি শুনেছি এমন দেশের মানুষ তারা খুব সুন্দর নায়িকা, সুন্দরী, তারা খুব সুন্দর গায়িকা নায়িকা, তারা খুব সুন্দর করে সাজায় সাজায় বলতে পারে। তখন নজর বিন হারিস বলল, ঠিক আছে, এমন থেকে সুন্দর গায়িকা নায়িকা নিয়ে আসলো, আর নিয়ে আসে রাসূলুল্লাহর ওই আকর্ষণীয় সভা থেকে মানুষকে ডাকে আনার জন্য চেষ্টা করে। এই কথার দ্বারা আমি বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস তে বুঝাই এমন কোন মনিমুগ্ধ বস্তু যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে গাফিলত করে দেয়, এই সব বস্তু আমাদের কাউকে কিনা যাবে না। সবাই বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, এই ডিসেম্বর মাস শেষ হইতেছে, আর একটা মাস আসতেছে, সেই মাসের নাম কি? খুব যুবকেরা, কি মাস? জানুয়ারি। এই জানুয়ারি মাসটাকে আমি পরিবর্তন করে দিয়েছি, সেই মাসের নাম দিয়েছি জানুয়ারির মাস। কার মাস? খার পাইলেন? আওয়াজ দেন, খার পাইছে? এই জানুয়ারি মাসটাকে এই জন্য নামটাকে পরিবর্তন করে দেওয়ার তার অর্থ হলো, কাতি মাস যখন আসে, কিছুগুলো নাপাক প্রাণীর শরীরের মধ্যে উত্তেজনা আসে। আবার ওই জানুয়ারি মাস যখন আসে, আমাদের মুসলমান যুবক ভাইদের শরীরের মধ্যে এমন একটা শরীরের দাবড় আসে, যার কারণে ও যুবকেরা, এই জানুয়ারি মাসে পিকনিক খাওয়া চলবে না। সবাই বলে আমরা খাবো না। খাবো না আমরা। এই পিকনিক খাইলে কি হবে? আমার রাসূলুল্লাহ বলেছেন
যারা নাকি কোরআন এবং হাদিসের কথা না শোনে, কোরআনের হাদিসের কিচ্ছু না শোনে, আর তারা টাকা দিয়ে ডিজে বক্স নিয়ে আসে, ডিজে বক্স নিয়ে আসে জনাবের মতো নাচে, আল্লাহর কসম খায় বলি ও প্রিয় যুবকেরা, এমন নামদারি মুসলমান হইলে জান্নাত পাওয়া যাবে না। পাওয়া যাবো? প্রিয় ভাই আমার, এই সব কিছু করা যাবে না। আমার রাসূলুল্লাহ প্রত্যেকদিন তোমার আমার কলিজার টুকরা নবীজি প্রত্যেকদিন মসজিদে নববীর নামাজ পড়ায়। নামাজ পড়াইতে পড়াইতে হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানি পরে সাহাবাদের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু হাদিস এবং কোরআনের মুযাকারা চলে, হালকা চলে। হঠাৎ করে একদিন আমার আপনার নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সাহাবাদের সঙ্গে কথা বললেন না, কোরআনের হালকা করলেন না, হাদিসের কোনো ধরনের আলোচনা করলেন না। নবীজি আমার মনটা চোখ ধরে চোখের পানি ধরে চোখ দিয়ে ফেলতেছে। সাহাবায়ে কেরাম বললেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার খাদিজার কথা মনে পড়েছে কি নাকি? রাসূলুল্লাহ কি বললেন, ও নবীজি, আপনার কি আপনার কলিজার টুকরা ফাতেমার কথা মনে পড়েছে কি নাকি? আবার নবীজি বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমার ওই খাদিজার কথা মনে পড়ে নাই, আমার ফাতেমার কথা মনে পড়ে নাই, আমার দুনিয়াদারি কোনো কথা মনে পড়ে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হয়েছে? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাত্রে যখন নামাজ পড়ে আবার তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে হঠাৎ করে আমার ঘুম এসে গেল। হঠাৎ করে জিবরাইল আসলো, এসে আমাকে জান্নাত দেখাইলো। জান্নাতে দেখলাম, আবার যখন দেখি আমি রাসূলুল্লাহ যখন জাহান্নামের দিকে গেলাম দেখার জন্য, তখন দেখি যুবকের একটি দল, তারা দরে দরে জাহান্নামের দিকে যাইতেছে। আমি নবীজি তাদের পিছন থেকে দৌড়ে গিয়ে সামনে যায় দুই হাতটা বাড়িয়ে দিলাম। এই যুবকের দলেরা আমি নবীজিকে না চিনে তারা লাফিয়ে লাফিয়ে তারা জাহান্নামের মধ্যে পড়ে গেল। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এই দুনিয়াতে যুবকের বহুত দাম আছে, শুধু এই দুনিয়াত না, আখিরাতও আছে। ও যুবক, তুমি যুবকের বয়সে যদি ইসলামের মধ্যে একচুল পরিমাণ কিছু করতে পারলা না, কোন ইসলামী সংগঠন করলা না, হাদিস কোরআন শুনলা না, শিখলা না, ও যুবক, মরার পরে কত সুন্দর করে তোমাকে সাদা পোশাক দেওয়া হবে, আর ওই সাদা পোশাক দিয়ে বানিয়ে আবার কবরে রাখা হবে। আর রাখিয়ে যখন আমরা সিনার মধ্যে হাত রেখে একটা দোয়া বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও যুবক, তুমি দুনিয়াতে বেঁচে থাকার সময় ইসলামের কোনো কাজ হইল না, তুমি দুনিয়াতে বেঁচে থাকার সময় মসজিদের কোনো ভালো কাজ হইল না, মসজিদের কোনো আবাদ হইল না, গরিবের কোনো সহায় হইল না। আবার মরার পরে এই মৃত্যু লাশটা রাসূলুল্লাহর দলে উঠিয়ে দিলেন। আপনার আমার রাসূলুল্লাহ যদি বলে এই মরা লাশ নিয়ে এখন আর কি করব, আমাদের কোনো বাসা আছে নাকি? আছে বাসা? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সহি শুদ্ধভাবে বোঝার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই রাজি আছেন না নাই? আছেন।
তো ইনশাআল্লাহ সময় আগে আসবেন।